জনাব তারেক রহমান সাহেব অবশ্যই দেশে আসবেন, যখন রাষ্ট্রীয় স্বাধীনতা নিশ্চিত হবে এই দেশের, অবশ্যই উনি আসবেন। আর তার কাছে আমার অনুরোধ থাকবে, যাদের কারণে 111 তৈরি হয়েছে, যাদের কারণে আপনাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে, ওই মানুষগুলা যেন আপনার আশেপাশে না থাকে, ওই দালালরা যেন আপনার দলকে নিয়ন্ত্রণ করতে না পারে, ওই দালালরা যেন জাতীয় নির্বাচনে কোনো জায়গায় থাকতে না পারে, এদেরকে এই আইল্যান্ডে পাঠিয়ে দেন প্লিজ। এটা আমাদের রিকোয়েস্ট। আপনাকে মানুষ ভালোবাসে আপনার বাবার কারণে, আপনার মার কারণে, একই সাথে আপনার কন্ট্রিবিউশন। সো এই জিয়া পরিবার বাংলাদেশের রাজনীতিতে ম্যাটার, এবং এটাকে যারা প্রশ্নবিদ্ধ করছে গত 1 বছরে বা 1.5 বছরে, দে ক্যান নট ডু পলিটিক্স আন্ডার বিএনপি। আমরা কোনো দেশের এজেন্ট না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কিনতে পারে নাই দেখে তাকে মাইরা ফেলা হয়েছে। এই প্রজন্ম সেটা জানে কিনা। বেগম খালেদা জিয়া আপোষহীন দেখেই তাকে জেলে পোস্তে হয়েছে। এই প্রজন্ম সেটা জানে কিনা, আপনারা সেটা নিশ্চিত করতে পারছেন কিনা, এটা আমাদের জাতীয় নেতৃবৃন্দের কাছে আমার প্রশ্ন। যাই হোক, আমার নেত্রী সুস্থ হোক, আল্লাহ ওনাকে দীর্ঘ আয়ু দেখ। দেশের এই ক্রান্তিকালে তাকে খুবই প্রয়োজন। একই সাথে আমার নেতা ভালোভাবে দেশে আসুক, সুস্থ নির্বাচন হোক, বাংলাদেশের মানুষের নির্বাচন হোক। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ। হ্যাঁ, আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর অন্যতম একটি হসপিটাল, এভার কেয়ার হসপিটাল, ঢাকায়। কিছুক্ষণ আগে আমি বেগম খালেদা জিয়ার খবর নিতে আমি সিসিউতে গিয়েছিলাম। সেখানকার পরিবেশ আমি দেখে আসলাম, এবং আজকে সারাদিনে আমার কাছে যে তথ্য আছে তাতে করে উনি এখনো স্টেবল পজিশনে আছেন, তবে একটু ঝুঁকিপূর্ণ অবস্থানে আছেন, সেটা তো বলতেই হবে। কারণ সিসিউতে যে ধরনের রোগী যায় তারা ঝুঁকি নিয়ে আসলে যায়। তো ম্যাডাম খালেদা জিয়ার বয়স এখন 80-র কোঠায়। ওনার কিডনি সমস্যা, লিভারের সমস্যা, ফুসফুসের সমস্যা, আরো নানা ডায়াবেটিস আছে, নানা মরবিটি নিয়ে উনি আসলে এখানে ভর্তি আছেন। তো সেক্ষেত্রে ওনার যে চিকিৎসা, গত 11 দিন ধরে ওনার যে চিকিৎসা চলছে, সেই চিকিৎসা আসলে বিশ্বমানের চিকিৎসা এখানে চলছে। আজকে লন্ডন থেকে, যুক্তরাজ্য থেকে একজন ডক্টর এসেছেন, রিচার্ড রিয়েল, উনি এই মেডিকেল টিমের সাথে যোগ দিয়েছেন। একই সঙ্গে গতকালকে চীন থেকে একটি মেডিকেল টিম এসেছেন, এবং সেই মেডিকেল টিম, যুক্তরাজ্যের ডক্টর, আমেরিকান চিকিৎসক, বাংলাদেশের চিকিৎসক, সবাই মিলে যে মেডিকেল বোর্ড এখানে গঠন হয়েছে, সেই মেডিকেল বোর্ড তার চিকিৎসা নিয়োজিত আছে। তো আমরা আশাবাদী যে ম্যাডাম সুস্থ হয়ে যাবেন। এই কারণে আশাবাদী যে ওনার ভাইটাল অর্গান গুলোর যে প্যারামিটার, সেই প্যারামিটার গুলো ভালো আছে, এটা ডাক্তাররা বলছেন, এবং আমরা জানতে পারছি যে প্যারামিটার গুলো ভালো আছে। তো সেখানে আমরা আশাবাদী হতেই পারি। ওনার চিকিৎসা, আন্তর্জাতিক মানের চিকিৎসা এখানে চলছে। আবার চেষ্টা করা হচ্ছে পরিবারের পক্ষ থেকে, মেডিকেল বোর্ডের পক্ষ থেকে, ওনার যদি স্টেবল পজিশনে থাকে, উনি যদি আরো ভালোর দিকে যায়, ওনাকে হয়তো বিদেশে নিয়ে যাওয়ার একটা প্রবণতা বা চেষ্টা করা হবে। সেটা আমরা দেখবো যে আসলে কি। আজকেও এখানে প্রধান উপদেষ্টা এসেছিলেন, গতকালকে সেনাপ্রধান এসেছিলেন, 3 বাহিনীর প্রধান এসেছিলেন। সবাই আসলে ম্যাডাম জিকে পছন্দ করে। এই পছন্দের একটা বড় বিষয় হচ্ছে যে সবাই এখানে ওনাকে দেখতে আসছেন, ওনার জন্য দোয়া করছেন, সারা দেশের মানুষ দোয়া করছেন, নামাজ পড়ে দোয়া করছেন। একটা মানুষ কতটুকু জনপ্রিয় হলে এটা সম্ভব, আমি বিগত বছরগুলোতে বা বিগত সময়ে আমি এটা দেখি নাই যে একটা মানুষের জন্য সারা দেশের প্রত্যেকটা মানুষ এভাবে দোয়া করেন। তো আল্লাহ হয়তো এই দোয়ার বিনিময়ে হোক, খালেদা জিয়ার ভালো কাজের বিনিময়ে হোক, আমরা ওনাকে অত্যন্ত শ্রদ্ধা করি। উনি এই দেশের আপামর জনসাধারণের অত্যন্ত প্রিয় একজন মানুষ। এই দেশের বিভিন্ন ক্রান্তি লাগলে ওনার যে ভূমিকা, দেশ গঠনে ওনার যে ভূমিকা, এটাকে আসলে অস্বীকার করা যাবে না। আমরা চাই আগামীতে আমাদের জাতি হিসেবে আমরা যেন দ্বিধাবিভক্ত না হই। সামনে নির্বাচনে একটা বড় ধরনের ভূমিকা রাখার সুযোগ আছে। উনি সুস্থ হোক, এবং সেই সুস্থতা নিয়ে আমরা আগামীতে একটা নতুন সরকার দেখতে চাই, জনগণের সরকার দেখতে চাই। সেইখানে ওনার একটা বড় ধরনের ভূমিকা রাখার সুযোগ আছে। আমাদের অভিভাবক হিসেবে আমরা ওনাকে সুস্থ অবস্থায় দেখতে চাই। তো সব মিলে যে স্বাস্থ্যের যে আপডেট আপাতত এই পর্যন্তই। কেউ কিন্তু রিউমার ছড়াই যাচ্ছে। আরেকটা জিনিস আমি বলি যে নানা রকমের বাজে কথা বলা হচ্ছে, নানা রকমের তথ্য ছড়াই যাচ্ছে। আসলে এগুলোর কোনো ভিত্তি নাই। কারণ হচ্ছে যিনি তথ্যটা ছড়াচ্ছেন ওনার সোর্স কি। আমাকে আজকে এরকম প্রায় 20টার মতো ফোন পেলাম বিভিন্ন জায়গা থেকে যে এরকম শুনলাম। আসলে এগুলোর কোনো ভিত্তি নেই। কারণ শুনলেন যে আপনি কার কাছে শুনলেন? কোন সাংবাদিক বলছে? তাহলে ওই সাংবাদিক কার কাছে শুনছে? কোন ডক্টর বলছে? কই, আমাদেরকে তো কোনো ডক্টর বলেনি। মেডিকেল বোর্ডের ডাক্তাররা তো কখনোই কথা বলছে না। তাহলে আপনি কার থেকে শুনলেন? সুতরাং এ ধরনের রিউমার বা এ ধরনের বাজে কথায় আমরা কান না দেই। আমরা আমাদের দোয়া অব্যাহত রাখি। আমরা বেগম খালেদা জিয়া কে সুস্থ অবস্থায় আমরা ফিরে যাওয়ার প্রত্যাশা করি, এবং এটাই দেশবাসীর কাছে কামনা। আপনারা ভালো থাকুন, খালেদা জিয়া সুস্থ হোক, এটাই আমাদের এই মুহূর্তে কাম্য। ধন্যবাদ সবাইকে। আমাদের পুরাপাড়া ইউনিয়নের 2 মহারথী আছে এখানে পাশাপাশি বসে আছে।
তো এটা একটা স্মরণীয় দিন। আপনারা, আমি এই জন্য আসাদরে বললাম ছবি তুলে রাখো, কারণ পরে যেন আবার ফিরে না যায়। তো আসলে এখন আমি আজকে এসেছি আপনাদের বোন হিসেবে, আপনাদের সন্তান হিসেবে। এই যে আমার এত বোনরা আসছে আজকে ছোট ছোট বাবুদেরকে নিয়ে, ওদের ভবিষ্যতের কথা এখন আমাদের ভাবতে হবে। আমাদের এতদিন আমরা আমাদের বাপ দাদাদের ছত্রছায়া ছিলাম। আমার বাবা বেঁচে ছিলেন এক সময়, উনি আপনাদের জন্য করেছেন। উনি যখন চলে গেছেন আমি চেষ্টা করেছি, আল্লাহ আমাকে যতটুকু তৌফিক দিয়েছে আপনাদের পাশে থাকার। কিন্তু আজকে আমি অনেকদিন পরে পুরাপাড়া ইউনিয়নে আসছি। কয়েকদিন আগে আসলে মানে পূজার সময় সমস্ত রাত্রেবেলা আসছি, আমি অত খেয়াল করতে পারিনি। কিন্তু আজকে আমার কাছে মনে হলো যে পুরাপাড়া ইউনিয়নে ওরকমভাবে ডেভেলপমেন্ট, উন্নয়ন যেরকমভাবে হওয়া উচিত ছিল গত 17 বছর সেরকমভাবে হয়নি। ব্রিজ, রাস্তাঘাট ওরকমভাবে নাই আমাদের এখানে। আপনার স্কুল কলেজ এভাবে নাই। সেগুলা কিন্তু আমাদের এখন এই নতুন যে প্রজন্ম, আমাদের ইয়াং জেনারেশন, আমাদের ছাত্র সমাজ, যুব সমাজ, আমাদের মা বোনরা, ওদের ভবিষ্যতের কথা এখন আমাদের চিন্তা করতে হবে। তা আপনাদের বোন হিসেবে, আপনাদের মেয়ে হিসেবে আপনাদের কাছে আমার এতটুকুই আবেদন যে আপনারা সকলে দল মত ধর্ম বর্ণ, বিএনপি কখনো দল মত দেখে নাই, ধর্ম বর্ণ দেখে নাই, গোত্র জাত গোত্র দেখে নাই, সবাইকে কিন্তু এক পতাকা তলে বিএনপি সবাইকে একই রকম ভাবে দেখেছে। আমার বাবা, আমার জন্মের পর থেকে আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা নগরকান্দা সাঁওতাল মানুষ, আমরা এই মাটির সন্তান, এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। আমাদের আপনাদের সাথে আমার সম্পর্কটা আত্মার সম্পর্ক, মাটির সম্পর্ক। সুতরাং এই সম্পর্ক কখনো মুছে যাবে না। এই জন্য আল্লাহ তাআলা আমার যত বিপদে আসুক, যত ষড়যন্ত্রই হোক, যত অত্যাচার অনাচারই হোক, সবসময় কিন্তু আল্লাহ তাআলা কোনো না কোনো ভাবে আমাকে আপনাদের পাশে রেখেছে। আপনাদেরকেও আমি মনে করি আমার আব্বা নাই, মুরব্বী নাই, গার্জিয়ান নাই, আপনাদেরকেও আমি মনে করি আল্লাহ তাআলা কোনো না কোনো ভাবে আমার হেফাজতের জন্য আপনাদেরকে আমার পাশে রাখছে। তো সুতরাং আমি মনে করি আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের পাশে থাকতে পারি, এবং আগামী নির্বাচনে আমরা যেন দল মত ধর্মবর্ণ নির্বিশেষে পুরাপাড়া ইউনিয়নে যতগুলা কেন্দ্র আছে, যে কয়টা ভোট কেন্দ্র আছে, সেই কয়টা কেন্দ্রে আমি সব জায়গায় ঘুরে এখন এই কথাটা আমি বলতেছি। এই পুরাপাড়া ইউনিয়নে এই কথাটা আমি আজকে গুরুত্বপূর্ণ, কারণ এখানে সব নেতৃবৃন্দরা আছেন। আমি বলছি যে পুরো আপনাদের কেন্দ্র কমিটিগুলা আগামী সপ্তাহে, কারণ ভোট আপনারা আমার চেয়ে অনেক এক্সপার্ট বেশি। আপনারা লাস্ট যে উপজেলা নির্বাচনটা হয়েছিল বাংলাদেশে, মানুষ ভোট দিতে পারছিল, সেই উপজেলা নির্বাচনে কিন্তু আপনারা নিজেদের মধ্যে ভেদাভেদ থাকলেও বা সমস্যা থাকলেও কিন্তু আমরা লাস্টে একই কিন্তু আমরা কাজ করছিলাম। তো সুতরাং 18 সালের নির্বাচনে আপনারা কাজ করছেন, কিন্তু আমরা ভোট দিতে পারি নাই, দুর্ভাগ্যবশত নিশিরাতে ডাকাতি হয়েছিল। এখন আমি মনে করি দল যেটাই যে করুক না কেন,